জানাজার পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? কথা বুঝতে পারছেন? যদি আমরা জানাজার পরে হাত তুলে দোয়া করি তাহলে ওই দোয়াটা জায়েজ হবে কি হবে না? কিছু মানুষের ধারণা জানাজাই তো হলো নামাজ। এই জানাজা শোনাবো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে। কি ধরনের মৌলবি এখন ভ্যারাইটিস, আপনার কি ধরনের ওই কি বলছে সাত মিশালে মৌলবি বার হয়েছে শোনাবো, কিন্তু আপনারা শুনতে চাইলে তো শোনাবো, শুনবেন। যারা যারা শুনবেন, এ ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বাংলা বুঝে না নাকি এরা? না সাঁওতালি ভাষায় বলতে হবে? ইংলিশে বললাম বুঝতে পারলো না, বাংলাতে বুঝতে পারলো না। হ্যাঁ, হুজুমে চালা কেনা? হ্যাঁ আজ বসে গেছে, সাঁওতালি ভাষা বুঝিয়ে না। না ঠিক আছে, বসে গেছেন, ভালো লাগছে বাবা। এই ইয়াংস্টার ব্যাট যাও, সিট ডাউন। চাচা আপনিও বসে যান, ভদ্র মানুষ বসে যান। আচ্ছা একবার জোরদার করে দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুসলমান, আমাকে এতগুলো প্রশ্ন দেওয়া হয়ে গেছে অলরেডি কমিটির তরফ থেকে। এখানে 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন যদি বিস্তারিত আলোচনা করা যায় এমনিতেই 2 ঘন্টা চলে যাবে, আর আমি 1.5 ঘন্টার বেশি আলোচনা খুব কমই করি। তবে চেষ্টা করব সবটা প্রশ্নের উত্তর দেওয়ার। আরও যদি কারো প্রশ্ন থাকে আমি বলবো মহব্বতের সহিত, ভালোবাসার সহিত। আমি কাউকে গালি দিই না, তবে হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে কেউ যদি যায় তাকে আমরা বলতে ছাড়ি আর তুমি যদি বিপক্ষে না যাও ভাই, তোমাকে আমি কিছুই বলবো না। ভালো থাকো, সুস্থ থাকো, কোরআন হাদিসের আমল করো, নো প্রবলেম। কিন্তু বিপক্ষে গেলে, আর বিশেষ করে বর্তমান সবারই টার্গেট হলো সুন্নি। সুন্নিদের বিপক্ষে বললেই নাকি তাকে ভালো লাগে। মুসলমান, এই জন্য কয়েকটা প্রশ্নের উত্তর দিব। ভালো বলুন না বা? প্রশ্ন উত্তর দিলে কি আপনার সমস্যা হবে? আমি আজকে এই প্রশ্নগুলো দেখে বিশেষ একটা আপনি টপিক বাঁধেনি, কারণ টপিক বাঁধলে ওই টপিকের উপর 1 ঘন্টা আলোচনা করতে হবে, আর এগুলো আলোচনা করার সময় পাওয়া যাবে না। একবার আর দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনেকগুলো প্রশ্ন আছে বাবা, অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ। এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে, জানাজার পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? কথা বুঝতে পারছেন? যদি আমরা জানাজার পরে হাত তুলে দোয়া করি তাহলে ওই দোয়াটা জায়েজ হবে কি হবে না? কিছু মানুষের ধারণা জানাজাই তো হলো নামাজ, এই জানাজাই তো হলো দোয়া, এরপরে আর দোয়া করার কোনো দরকার নাই। এই যে আপনার ধারণার কারণে জানাজার পরে যারা আগে দোয়া করত তাদের মধ্যে কিছু মানুষ এখন বাদ দিচ্ছে কি দিচ্ছে না ভাই? দিচ্ছে। আচ্ছা আপনাকে প্রথমে প্রশ্ন করি, জানাজাই তো দোয়া, এরপরে আর দোয়া করার দরকার কি? এই যে আপনার কথাটা বলছে, এটা কি দলিল? ভালো বলুন, এটা কি কোরআনের কথা? আল্লাহ তাআলা কি বলেছেন জানাজাই দোয়া, এরপরে দোয়া করা যাবে না? এটা আল্লাহ বলেছেন? কেউ দেখাতে পারবেন? দেখাতে পারলে 1 লাখ টাকা। মুসলমান, আচ্ছা নবী কি বলেছেন জানাজাই তো দোয়া? জানাজা তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার নাই। নবীজি কোনো হাদিসে বলেছেন? যদি নবীজি দেখাতে পারেন, নবীজি বলেছেন 2 লাখ টাকা। পারলে নিয়ে যাব, টাকা আছে আমার কাছে, টাকা আছে। যে কোনো মানুষ, আপনাদের সাধারণ থেকে মৌলবি মানুষ পর্যন্ত, আপনার মুফতি মৌলবি যাকে ডাকেন, আপনি হাদিসটা দেখিয়ে দিবেন, আমি টাকা দিয়ে দিব, নো প্রবলেম। কথা বুঝতে পারছেন? ঝামেলা নয়, ঝামেলা করতে যাব না, মারামারি করতে যাব না। ওয়াহাবিদের একটা চলন আছে, ওরা যখন পারবে না তখন মারামারি লাগিয়ে দিবে, গন্ডগোল লাগিয়ে দিবে, যেন জালসা যেন না হয়ে যায়।
কথা বুঝতে পারছেন? আমি ঝামেলা করবো না, তুমি দেখাও, আমি আমার কাছে টাকা নিয়ে চলে যাও। মুসলমান কিন্তু কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, এরা দেখাতেও পারবে না, টাকা নিতেও পারবে পারবে না। মানুষকে এরা ধোকা দিতে পারবে। আল্লাহ কোনো জায়গায় কোরআনের মধ্যে বলেননি যে জানাজাই তো দোয়া, এরপরে দোয়া করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেননি জানাজাই তো দোয়া, এরপরে দোয়া করা যাবে না। হ্যাঁ, সাহাবারা কোনো আপনার আসারে এই কথা বলেননি জানাজাই তো দোয়া, এরপরে দোয়া করা যাবে না। এ কথা সাহাবীর নয়, আল্লাহর নয়, নবীর নয়। এ কথা কার? বর্তমানে কিছু মৌলবি মুন্সির কথা। আমি বলবো ভাই, মৌলবি মুন্সি যদি কোরআনের পক্ষে থাকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন এবং হাদিসের বিপক্ষে গেলে তাকে মান্য করা যাবে না। আচ্ছা, কোরআনের হাদিসের বিপক্ষে এই কথাটা? হ্যাঁ, এই কথা কোরআন এবং হাদিসের বিপক্ষে। কারণ কোরআন বলছে, কোরআন শরীফ বলছে, কোরআন শরীফ সূরা মুমিন আয়াত নাম্বার 60 60 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, ও হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা। আল্লাহ বলেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 60 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন উদউনি, আল্লাহ বলছে হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন ভাই? তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব। এই অর্থটাকে যদি সঠিক সাব্যস্ত করতে হয় তাহলে জানাজার পরে দোয়া করা যাবে না যাবে না? এটা হানা বলুন বাবা। যদি আপনি বলেন না যাবে না, তার মানে আল্লাহর কথা ভুল। আল্লাহ বলছেন যখন নেই দোয়া করবে, তখন নেই দোয়া করব, যত দোয়া করবে আমি আল্লাহ তোমার দোয়া তত কবুল করব। জোরে বলে সুবহানাল্লাহ। আর তুমি বলছো যে না জানাজার দোয়া হয়ে গেছে তারপরে দোয়া করলে বেদাত হবে, নাজায়েজ হবে, আল্লাহ কবুল করবে না। তুমি কি আল্লাহর চিজ থেকে বেশি জ্ঞানী নাকি? আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন সেটাই করতে হবে। যত বেশি দোয়া করবেন তত আপনার লাভ।